হ্যালো হ্যালো বং ফ্যামিলি, আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি কোথায়? তোমরা তো থাম্বনেলে দেখে বুঝেই গেছো। আজকে আমি চলে এসেছি আমাদের বাঁকুড়া জেলার বাসিতে। আর এই বাসিতে প্রত্যেকটা বছর অঘ্রাণ মাসে কালী পূজা উপলক্ষে বিশাল এক মেলা, এমনকি অনুষ্ঠান সমস্ত কিছু এখানে হয়। A few moments later. শুরু করছি প্রথম দিক থেকে। অ্যাকচুয়ালি তোমরা দেখতে পাচ্ছ পিছন দিকে পুরো একদম মেলা বসে গেছে, পুরোটাই লাইন দিয়ে মেলা, এমনকি শেষ মাথা পর্যন্ত কিছু চড়কেও এখানে এসেছে। তো এখন চলে এসেছি এখানে যে মেন গেটটা, সেই মেন গেটের কাছে। আর ওইদিকে দেখাও, ওখানে এই যে দেখতে পাচ্ছ পুরো লাইটের এম্বিয়েন্সে সাজিয়ে তোলা হয়েছে এখানের মেন গেটটা। আর এখানে লেখা আছে শ্রী শ্রী নিতাই গৌর যোগমায়া সেবাশ্রম, আড়ালবাসী, বাঁকুড়া। তো চলো তোমাদের এখন আস্তে আস্তে ভিতরে নিয়ে যাব। আর গেটের সামনে প্রবেশ করতে এখানে দেখতে পাচ্ছ একটা বড় আর কি এখানের যা যা আর কি অনুষ্ঠানগুলো হবে তার চার্ট দেওয়া রয়েছে। তো এখানে আমি তোমাদের শর্টে কিছু দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ শ্রী শ্রী নিতাই গৌর যোগমায়া সেবাশ্রম, এটার অনুষ্ঠান সূচি এখানে রয়েছে দেখতে পাচ্ছ। ইংরাজি 30শে নভেম্বর থেকে, অ্যাকচুয়ালি শনিবার থেকে এটা স্টার্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা ডে বাই ডে এখানে অনুষ্ঠানগুলো দেওয়া রয়েছে। আর এটা শেষ হচ্ছে একদম 8ই ডিসেম্বর। দেখতেই পাচ্ছ সমস্তটাই। তোমরা যদি আরও ডিটেলসে পড়তে চাও তাহলে কিন্তু তোমরা এখানে ভিডিওটা পজ করে পড়ে নিতে পারো। তোমাদের বলে রাখি, এই জায়গায় আসতে হলে কোন রুটে তোমরা আসবে। অ্যাকচুয়ালি যে ধলডাঙ্গার যে বাস স্টপ আছে, ধলডাঙ্গার যে মোড়, সেই মোড় তোমাদের ওখান থেকে বাসে যদি আসো তাহলে বাসে ওইখান থেকে নামতে হবে। ওইখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে ডাইরেক্ট আড়ালবাসীর এই মন্দিরে আসার জন্য। আর ওইখান থেকে প্রায় 3 কিলোমিটারের পথ। তো যদি তোমরা টোটো করো তাও আসতে পারো, আর যদি বলো যে হেঁটে আসবো তাও তোমরা আসতে পারো। ওই যে পিছন দিকে যেটা দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেল টাইপের করা হয়েছে, আর সামনের দিকে রয়েছে একটা স্টেজ। ওই স্টেজে তোমরা ডে বাই ডে যেমন চার্টটা দেখালাম, সেই চার্টে যে সমস্ত অনুষ্ঠানগুলো তোমরা ওখানে দেখতে পেলেছিল সমস্তটাই কিন্তু ওই যে ওইখানে যে স্টেজটা করা হয়েছে লম্বা, সেই স্টেজের কাছে অ্যাকচুয়ালি ওই প্রোগ্রামগুলো হয়। আর আমি এখন যে রাস্তা দিয়ে অ্যাকচুয়ালি এখন হেঁটে হেঁটে যাচ্ছি, সেই রাস্তা দিয়ে এখানে কিন্তু বিভিন্ন মানুষেরা আর কি বসে সেই আর কি স্টেজে যে প্রোগ্রামটা হয় সেই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি দেখে। আর ওইদিকে একবার দেখাও, ওইদিকে রয়েছে মেন মন্দির অ্যাকচুয়ালি। তো চলো আপাতত এখন হেঁটে হেঁটে ওই মন্দির দিকেই যাব, আর মন্দিরে গিয়ে তোমাদের শেয়ার করবো। যদি আমাকে ভিডিও করতে দেয়, অ্যালাউ করে, তাহলেই কিন্তু তোমাদের দেখাতে পারবো। আপাতত জানি না, এই ফার্স্ট টাইম কিন্তু আমি এখানে এসে এরকম ভিডিও বানাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ এটাই হলো অ্যাকচুয়ালি মন্দিরে প্রবেশ করার গেটটা। আর এই গেটটা দারুণ কিন্তু সাজিয়েছে দেখতে পাচ্ছ, মানে গেটটা অসাধারণ লাগছে, লাইটের কাজটাও কিন্তু দারুণ। এইদিকে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হলো অ্যাকচুয়ালি মেন যে মঞ্চটা। এখানেই সব রকমের ডে বাই ডে যে প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামগুলো কিন্তু এই মঞ্চটাতেই হয়। আর এখানে মঞ্চের ঠিক সামনেটাতে তোমরা যদি দেখতে পাও বিভিন্ন ধরনের ভ্যারাইটিস ফুল বলো, আর বিভিন্ন যে ভ্যারাইটিস গাছগুলো, সেই গাছগুলো কিন্তু এখানে রয়েছে। আর আরেকটা সেরা জিনিস দেখো, সব থেকে আলাদা, এটা হলো তুলসী দেবী। আর এই মঞ্চের সামনে অ্যাকচুয়ালি সবার উপরে রাখা হয়েছে, এটা দারুণ কিন্তু, এটা ঠিক আছে, সেরা লাগছে দেখতে, জাস্ট দেখো। আর এই হলো ঠিক তার এমবিয়েন্সটা ভিতরে। অ্যাকচুয়ালি এই যে ফাঁকা ফ্লোরটা তোমরা যেটা দেখতে পাচ্ছ এখন, এই জায়গাটাতে অ্যাকচুয়ালি মানুষরা বসে সমস্ত এখানের যে অনুষ্ঠান বা প্রোগ্রামগুলো হয় সেগুলো দেখে বা উপভোগ করে। আরেকটা তোমাদের ইনফরমেশন এখানে দিয়ে রাখি, এখানে যে মন্দিরের মেন যে গেটটা, সেই গেটটা বন্ধ থাকে দুপুর 1টা থেকে বিকাল 4টা পর্যন্ত। মানে ওই টাইমে যদি তোমরা আসো তাহলে কিন্তু মন্দিরের ভিতরে তোমরা কিন্তু প্রবেশ করতে পারবে না। আরেকটা বিষয় বলে রাখি, এখানে মানে প্রথম দিন মানে 30শে নভেম্বর আর 1 ডিসেম্বর,
ঠিক আছে। এই দুদিন ছিল এখানে যে প্রসাদ, সেই প্রসাদটা কিন্তু ফ্রিতে খাওয়ানো হতো। এই যে দেখতে পাচ্ছ এই জায়গাতে অ্যাকচুয়ালি আমি যে জায়গায় হাঁটছি সেই জায়গাতেই কিন্তু প্রসাদটা খাওয়ানো হতো। আর আগামী যে 2 তারিখ মানে 2 ডিসেম্বর থেকে যে সমস্ত প্রসাদ খাওয়ানো হবে সেটার জন্য তোমাদের কিন্তু কুপন সংগ্রহ করতে হবে। আর এই কুপনটা সংগ্রহ করার যে সময়টা এরা এখানে রেখেছে সেটা হলো সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত, মানে ওই টাইমের মধ্যে তোমাদের কুপন কিন্তু নিয়ে নিতে হবে। তো চলো আপাতত পুরো এই ভিতরের মন্দির সহ এখানের যে স্টেজ সমস্তটাই তোমাদের এখানে শেয়ার করলাম। এখন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছ পিছন দিকে যে একটা গেট রয়েছে ওই গেটটা দিয়ে এখন বেরিয়ে যাব। ওই দিকে বেরিয়ে গেলেই রয়েছে কিন্তু বিশাল এক মেলা। আর মেলার চমকটাও কিন্তু প্রত্যেক বছরে এখানে থাকে, তো সেই তুলনায় এই বছরও কিন্তু রয়েছে। তো চলো আপাতত যাওয়া যাক পিছন দিকে ওই মেলার দিকে। এই যে গেটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই গেট দিয়ে কিন্তু আমি এখন বেরিয়ে এলাম। আর এই গেটের পাশ দিয়ে এখানে অ্যাকচুয়ালি মেলা বসেছে, দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু রাস্তার দু সাইডেই কিন্তু বিভিন্ন দোকানদানি বসেছে, এমনকি চড়কও এখানে রয়েছে। এই যে দেখতে পাচ্ছ বাচ্চাদের একটা ড্রাগন ট্রেন এখানে বসেছে। এই যে এছাড়াও এখানে রয়েছে বাচ্চাদেরই অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ মিকি মাউসের যে চড়কটা সেই চড়কটা এখানে বসেছে। আর বড় সেরকম কিছু চড়ক এখানে দেখতে পাচ্ছি না, এদিকটা পুরোটাই ফাঁকা। তো এই দিকটাতে চড়ক তারপর শেষ। তো চলো আপাতত যাব ওই দিকটাতে, ওইদিকে বিভিন্ন দোকানদানি বসেছে। টাকায়, শাখা বাঁধন 40 টাকায়, লোহা বাঁধন নেবেন তাও 40 টাকায়। আগত সকল ক্রেতা সাধারণকে জানাই বাহন कॉस्मेटिक का सामान आइए यहाँ से ले जाइए। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। তো এখানে কিন্তু এই বাঁকুড়ার আড়ালবাসীতে 9 দিন ব্যাপী কিন্তু মেলাটা বসে। আর এখনও পর্যন্ত ডিসেম্বরের 8 তারিখ পর্যন্ত এখানে মেলা থাকছে প্লাস অনুষ্ঠান থাকছে। তো যাই হোক আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথেই কিন্তু ভিডিওটা শেয়ার করো। সো চলো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।